ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক এবং রবীন্দ্র সুহৃদ রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন 29শে মে সাংবাদিক দিবস হিসেবে পালন করে আসছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। এবছরও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। এদিন সকালে পোদ্দারপাড়া মোড় স্থিত রামানন্দের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভ্রমর চৌধুরী, প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, বাঁকুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সাহিত্য ও সংস্কৃতপ্রেমী মানুষজন। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সন্তোষ ভট্টাচার্য, গঙ্গাধর সরকার এবং প্রদীপ নাগ। পোদ্দারপাড়ার অনুষ্ঠান শেষ করে সমস্ত সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমী মানুষ মিছিল করে পাঠকপাড়া স্থিত রামানন্দের জন্মভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং প্রেস ক্লাবের রামানন্দ উদ্যানের সতীঘাট স্থিত রামানন্দের মূর্তিতেও মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এখানে মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ডক্টর অমিতাভ চট্টরাজ এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। ব্যুরো রিপোর্ট RLM নিউজ। দুস্থ আতুর অনাথ বিধবাদের জন্য কাজ করে দেখেন। তবে তার মধ্যে একটা যে মানবিক দিক ছিল সেইটা কিন্তু আমরা সবসময় তুলে ধরে না। আমরা শুধু তার সাংবাদিক জীবন, সম্পাদনা, এলাহাবাদে তার যে অধ্যাপনা এবং জাতীয় নেতাদের সঙ্গে তার যে একদম একটা হৃদ্যতা, রবীন্দ্রনাথের সঙ্গে যে একটা ঘনিষ্ঠতা, এগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করি। তার যে নারীদের প্রতি যে সম্মান জানানো, নারীদের যে তিনি চেয়েছিলেন যে স্বাবলম্বন না হলে নারীরা তা আত্মনির্ভর হবে না, এই কথাটা তিনি বলেছেন এবং সেটার জন্য চেষ্টা করে দেখেন। আমরা তাই আজকে তার বিভিন্ন দিক নিয়ে এখানে স্মরণ করবো, তাকে শ্রদ্ধা জানাবো। আমরা চাই জেলা জুড়ে নয়, রাজ্য জুড়ে নয়, সারা দেশ জুড়ে আজকের দিনটি সাংবাদিক দিবস হিসাবে পালন করা হোক, এইটাই আমাদের কামনা। তার বাড়ি হেরিটেজের জন্য আপনারা বাড়ি বাড়ি জানিয়েছেন, এখনও পর্যন্ত সে ভগ্ন দশায় পড়ে আছে, কি বলবেন? রামানন্দ চট্টোপাধ্যায় মানে যেটা জন্মভিটে, সেটা তো আমরা কথা বলেছিলাম যে হেরিটেজের জন্য একসঙ্গে বাঁকুড়া 3টি স্থান হেরিটেজের জন্য প্রস্তাব এখান থেকে জেলা পৌরসভা বা জেলা প্রশাসনে পালন হয়েছিল আমরা শুনেছি। এবং তার 2টি যোগেশচন্দ্র বিদ্যানিধি এবং রামকিঙ্কর বেদ, এই 2টি হেরিটেজ ঘোষণা হয়েছে। কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায় যার পত্রিকায় যোগেশচন্দ্র বিদ্যানিধি তার জীবনের অসংখ্য লেখা লিখেছেন, সেই যোগেশচন্দ্র বিদ্যানিধির বাড়িটা হেরিটেজ ঘোষণা হলেও এখনও পর্যন্ত রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িটি ঘোষণা হয়নি হেরিটেজ হিসাবে। রামকিঙ্কর বেদ, যিনি রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে শান্তিনিকেতনে গেছিলেন, তার বাড়ি হেরিটেজ হিসাবে ঘোষণা হয়েছে, রামানন্দ চট্টোপাধ্যায়ের হয়নি। আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে ওখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকজন থাকেন, মানে তার ভাইয়ের বা তার অন্যান্য পরিবারের বংশধর সেখানে থাকেন। তাদের সঙ্গে আমি কথা বলে যেটুকু জেনেছি যে তারা চান না যে এটা হেরিটেজ হোক। হেরিটেজ হলে তারা ঠিকভাবে কী হবে, মেনটেন হবে, তারা মানে এখানে তাদের যারা রয়েছেন, বসবাস করছেন, তারা কী করবেন, এসব নানা রকম প্রশ্নচিহ্ন আছে। এগুলো পরিষ্কার করা দরকার, তাদের সঙ্গে আলোচনা করা দরকার, তাহলেই আমার মনে হয় তাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা যাবে। আর রামানন্দ চট্টোপাধ্যায় স্কুলডাঙ্গায় যে বাড়িটি তিনি নিজে ক্রয় করেছিলেন তার স্ত্রীর নামে, সেটা তো আমরা রক্ষা করতে পারিনি, বারবার চেষ্টা করেছিলাম। ওখানে তার পরিবারের